ডেডলাইন সার চাকরিহারাদের সঙ্গে বৈঠকে যোগ্যদের তালিকা প্রকাশ করল না এসএসসি। দাবি আদায়ে রাতভর ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষক শিক্ষাকর্মীদের। সরাসরি আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি। সন্দীপ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? দেখো, রীতিমতো বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে আরো একবার এসএসসির যে দপ্তর রয়েছে সেই এসএসসি দপ্তরের বাইরে চাকরিহারারা লাগাতার বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন সেই বিকেল থেকে। এখন ঘড়ির কাঁটা 12টার ঘর পেরিয়েছে, বিক্ষোভ একই রকমভাবে জারি রয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী এসএসসির যে দপ্তর রয়েছে সেই এসএসসি দপ্তরের মেন গেট আগলে দাঁড়িয়ে রয়েছে। এক প্রকার ঢালের মতো বাহিনী দাঁড়িয়ে রয়েছে বিক্ষোভকারীদের মাঝখানে। আর এখানে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন সেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু একইভাবে চোর চোর স্লোগানে গোটা এলাকাকে সরগরম করে রেখেছেন। বায়ো টয়লেট এখনো পর্যন্ত বন্দোবস্ত করা হয়নি, প্রশাসন বায়ো টয়লেট এখানে বসানোর অনুমতি দিচ্ছে না বা তাদের তরফ থেকে কোনো রকম বন্দোবস্ত করা হয়নি। বিক্ষোভকারীরা লাগাতার এখানে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন এবং লাগাতার বিক্ষোভ দেখিয়ে যে তারা গেলেও এখনো পর্যন্ত এখানে কোনো রকম বায়ো টয়লেটের বন্দোবস্ত করা হয়নি। তারা লাগাতার এখানে বিক্ষোভ কর্মসূচি চালাবেন, অবস্থান চালাবেন, কিন্তু লজিস্টিকের সমস্যা হচ্ছে। আপনাদের আজকের এই যে বিক্ষোভ, এখনো পর্যন্ত বায়ো টয়লেটের যে দাবি আপনারা করেছেন সেই দাবি পূরণ হলো কি? একদমই না। একটা অমানবিক এখানে মানুষ বসবাস করছে, অমানবিক প্রশাসন। একটা বায়ো টয়লেটের ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই। এখানে এতগুলো মানুষ রয়েছে, এনারা জানেন না কোথায় এতগুলো মানুষ কোথায় টয়লেট করতে যাবে? এটা তো স্বাভাবিক ব্যাপার একটা। আমরা বারবার বলেছি, বারবার অনুরোধ করেছি, আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা করা হয়নি। এরা এত অমানবিক, এত নির্মম, এই সাধারণ মানবিকতা বোধ যুগের মধ্যে নেই, নির্লজ্জ বেহায়া এরা। আপনারা কি সেই বায়ো টয়লেটের দাবিতেই এখানে পুলিশের সাথে কথা বলছিলেন কিছুক্ষণ আগে? হ্যাঁ, কিন্তু আমরা রিকোয়েস্ট করার পরেও ওনারা লাঠি নিয়ে আসছেন। একটু মানবিকতা, একটু মূল্যবোধ ওনারা দেখালেন না। ওনারা উল্টে আমাদেরকে ধমক দিচ্ছেন আমরা নাকি এখানে নাটক করছি। আমরা এখানে নাটক করছি? পুলিশ পাবলিককে সার্ভিস দিচ্ছেন না। পুলিশ নেতা মন্ত্রী চোরদের প্রোটেকশন করার জন্য এখানে দাঁড়িয়েছেন লাইন লাগিয়ে। এই তো পুলিশের অবস্থা। তুমি দেখতে পাবে যে এখানে সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে আপনারা দেখছেন যে দাবি আদায়ে রাতভর ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষক শিক্ষাকর্মীদের। করে এসএসসি হলফনামা দিয়ে জানিয়েছে ৬,২৭৬ জন অবৈধ, বাকি সব বৈধ। তাহলে আজকে উনি কি করে বলছেন যে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ, বাকি সব অবৈধ? কমিশন আমাদেরকে ডেকেছে, আমরা কাউন্সিলিং এ গেছি। এই মুহূর্তে কমিশন কি করে বলে যে থার্ড কাউন্সিলিং অবধি ভ্যালিড, বাকিটা ইনভ্যালিড? এটা আমাদের কারসাজি অযোগ্যতে রেখে দেওয়ার জন্য এটাই হচ্ছে, আর কিছুই না, অন্য কিছুই না। আমাদের আজকে রাত্রি 12টা সারা রাত পরে থাকবো, চেয়ারম্যানকে বেরোতে দেবো না, তালিকা দিয়ে বেরোতে হবে।